আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার দোনো পাশে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন। ধানগুলো মাত্র সবেমাত্র ফুল থেকে বের হয়েছে আর এখনও কিন্তু ফুল লেগে আছে। আমি আজকে আসর নামাজের পর ঈদের ছুটিতে বাড়িতে এসে আসর নামাজের পর বের হলাম। আর ওই পাশে দেখতে পাচ্ছেন, একটু দেখা ওইদিকে, ওই পাশটা হচ্ছে যে বাঁশ ঝাড় দেখতে পাচ্ছেন। ওই বাঁশ ঝাড়ের নিচে হচ্ছে আমার আব্বার কবরস্থান। আমার আব্বাজানের কবরস্থান জিয়ারত করলাম এবং আমার এই এখতিয়ারপুর গ্রামবাসীর প্রত্যেকের কবর জিয়ারত করলাম। আল্লাহ পাক যেন আমার গ্রামবাসীর প্রত্যেকে যারা যারা কবর বাসিন্দা রয়েছেন তিনাদের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। তিনাদের সকলের কবর জিয়ারত করলাম। এরপর ভাবলাম যে যেহেতু গ্রামে এসেছি, গ্রামে কিন্তু প্রায় অনেক বছর পর এইরকম ধান ক্ষেতের মাঝে আমি আসলাম। তো এমনি অন্য অন্য সময় কবর জিয়ারত করলেও এরকম ধান দেখি না, ধান ক্ষেত পাই না। তো এবছর ধান ক্ষেত পাইলাম। আসলে খুবই সুন্দর একটা ভিউ, চমৎকার। একটু ওইদিকে দেখাও, চমৎকার, খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর, চতুর্দিক দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ অবশ্যই পুরোটা ভিউ দেখানোর চেষ্টা করব। যারা গ্রামে থাকে তারা কিন্তু আসলে আলহামদুলিল্লাহ তারা খুবই ভালো থাকে। তো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদের ছোট্ট গ্রামটি দেখাবো ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের এদিকে মোটামুটি আলহামদুলিল্লাহ ধান খুব কমই হয়, তবে বেশিরভাগ বিভিন্ন ধরনের তরকারি সবজি বেশিরভাগ এগুলো চাষ করে থাকে। তবে এবছর ধান একটু বেশি করা হয়েছে, তবে এর ফাঁকে ফাঁকে অনেকগুলো শশা ক্ষেত, বিভিন্ন ধরনের সবজির ক্ষেত করা হয়েছে। চলুন দেখা যাক। এরপরেও ওই যে দেখতে পাচ্ছেন একটি করলা ক্ষেত, এটা সম্ভবত এই করলা ক্ষেতই হবে। এর ফাঁকে ফাঁকে অনেকগুলো কৃষি করেছে, শশা ক্ষেত, করলা ক্ষেত। ছোট্ট গ্রামটি ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার এক চাচা আমাকে ডাক দিয়েছেন। অনেক দিন পর চাচার সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাচা, আপনাকে অনেক দিন পর দেখলাম। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গ্রামে এসে আমার এক খুব মহব্বতের আমার চাচা লাগে, খুব মহব্বতের মানুষ। অনেকদিন পর পাইলাম, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন চাচার চাচার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো শসা। একটু দূর থেকে ধরো। যে ভিডিও করছে জাবিদুল, ওই খাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, যা বুঝেছেন। তো হচ্ছে গিয়ে এই যে আমার চাচা তিনার নিচের ক্ষেত থেকে, আমাদের এলাকায় মাশাল্লাহ অনেকগুলো কৃষি হয়। তো আমার চাচা দেখতে পাচ্ছেন এই যে গ্রামের এগুলো কিন্তু খুবই ভালো এবং খুবই সুস্বাদু হয়ে থাকে। তুমি খাওয়ার জন্য এরকম করছো কেন, তোমাকে তো অবশ্যই দেবো। তো আপনারা আসেন, আলহামদুলিল্লাহ। যাক যাক, মাশাল্লাহ। এই ক্ষেত থেকে কেমন রেসপন্স পান? যাক, মাশাল্লাহ। এবছর প্রথম করেছেন নাকি ধান? আপনি তো মোটামুটি অনেক বছর যাবত গ্রামে আছেন না? 3-4 বছর, 2 বছর। আচ্ছা আচ্ছা, কৃষি করছেন তাই না? যাক। মালিক ভরসা, চালিয়ে যান। জি। তো যাক, মাশাআল্লাহ, এই কিছু হাদিয়া পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো, বাট খাওয়াতে পারবো না। চলুন যাওয়া যাক। রাস্তার যে অবস্থা, লাইলগুলো কেটে একদম চিকন বানিয়ে ফেলছে, হেলে ধুলে হাঁটছি, সোজা হয়ে একদম হাঁটা যাচ্ছে না। তো চলুন শশাগুলো ধুয়ে এক জায়গায় নিরালা জায়গায় বসে খাওয়া যাক। অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমাদের ছোট্ট গ্রামে ছোট্ট একটি মসজিদ রয়েছে, যেই মসজিদে আমি ছোটবেলা মক্তব পড়েছিলাম। তো সেই মক্তবের সুন্দর একটি অজুখানা তৈরি করা হয়েছে নতুনভাবে, যদিও ছোট্ট গ্রামের ছোট্ট মসজিদের ছোট্ট একটি অজুখানা। সেখানে গিয়ে বসে বসে ইনশাল্লাহ অবশ্যই খাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই লাইলগুলো, এটাকে বলে লাইল। লাইলও বলে, আইলও, অনেক দিকে আইল বলে নাকি লাইল বলে। তো এটাকে কাটতে কাটতে কি একটা অবস্থা করেছে দেখেন, গ্রামের মানুষ। চিন্তা করেন, এই যে কাটতে কাটতে চিকন বানাই ফেলছে, হাঁটাই যাচ্ছে না। আমি যখন এই ছোট ছিলাম, প্রায় আজ থেকে এই 15 বছর আগের কথা বলছি, তখন কিন্তু এইগুলো কিন্তু একটু মোটা ছিল আর এদিকে অনেক মাছ ছিল। যখন মাদ্রাসা ছুটির পর গ্রামে আসতাম তখন কিন্তু এখান থেকে মাছ ধরতাম। ওইখানে একটা গাথা আছে, ওই গাথা থেকে অনেক মাছ ধরতাম। তারপরে ওই দিকে আসেন, ওই যে আমার চাচা শশা দিল পেড়ে, শশা ক্ষেতটা দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে শশা ক্ষেত, ঠিক আছে? এটা হচ্ছে এই শশা পড়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন একটি শশা ক্ষেতের মধ্যে, দেখাও শশা যে লেগে আছে। হুম, আসো।
এটা হচ্ছে করলা ক্ষেত। এটাকে মানে অনেকে করলা, অনেক দিকে অনেক কিছু বলে থাকতে পারে। এটা হচ্ছে করলা ক্ষেত, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জানি না আমার ভয়েসটা স্পষ্ট মানে বেশি শোনা যাচ্ছে কিনা, তাও আমি ভিডিওটা আপলোড করার সময় ভলিউমটা ফুল দিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন করলা কিন্তু ধরে আছে। এই যে আমাদের এইদিকে এটা হচ্ছে, আমরা হচ্ছে সিলেট বিভাগের শুরুতে আমরা পড়েছি। আর সিলেট বিভাগের শুরুটা মানে হবিগঞ্জ জেলাটার এই পূর্বাঞ্চলটা মানে পুরোটা হচ্ছে কৃষি খামারে ভরা, সবুজে মানে সবুজে ঘেরা আমাদের সিলেটের পূর্বাঞ্চল। একদম সবুজ শ্যামল বাংলাদেশ, চতুর্দিক দিয়ে দেখবেন সবুজ, ওইদিকে সবুজ, ডানে সবুজ, বামে সবুজ, চতুর্দিক দিয়ে কৃষি খামার দেখতে পাবেন আপনারা। চলুন তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অলরেডি আমরা জমিন থেকে, আমরা ক্ষেত থেকে আমরা কিন্তু চলে এসেছি। চলুন এগুলো ধোয়া যাক। এটা আমাদের আস্তে আস্তে করে সবগুলো ধুয়ে নিচ্ছি। সবগুলো ধুয়ে তারপর আমি একা একা সবগুলো খাবো। যে ভিডিও করছে জাবিদুল, এই জাবিদুলকে অবশ্যই দিতে হবে, নতুবা কিন্তু আমি একা খাইলে আমার পেট ব্যথা করবে। যাই হোক, সবগুলো ধোয়া শেষ করে ফেললাম, এবার খাবার পালা। অলরেডি কামড় দিয়ে ফেলছে। আর এর সাথে যদি হালকা লবণ আর মরিচ হইতো, তাহলে মানে গুঁড়ো মরিচ এবং লবণ হইলে কিন্তু অনেক ভালো হইতো। যাক, আলহামদুলিল্লাহ যেটুকু পেয়েছি মালিকের দরবারে শুকরিয়া। এবার দেখা যাক এটা টেস্ট কেমন। আমি খাওয়ার আগে শুরু করে দিয়েছে, আপনারা কিন্তু আওয়াজ শুনতে পেরেছেন। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি বিসমিল্লাহ পড়ো না, পড়েছ? ওই বলছে পড়েছে নাকি, আজকে নাকি পড়েছে। যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, গ্রামের শশা খুব সুস্বাদু। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু গ্রামের একটি মানে সৌন্দর্য পরিবেশ। আমি এমনিতেও ব্লগ ভিডিও করি না, তবে ইউটিউবে একটা চ্যানেল রয়েছে মোহাম্মদ সাজিদুর রহমান মাহবুবী, ওই চ্যানেলের মধ্যে এই ভিডিওটি আপনারা দেখছেন এবং আমার ফেসবুকে আপনারা এই ভিডিওটি দেখছেন। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের রেসপন্স পেলে আমি অবশ্যই পরবর্তীতে ভালো ভালো ব্লগ তৈরি করার চেষ্টা করব। যদিও হাজারো শত ব্যস্ততার মধ্যে থাকি, তাও মাঝে মাঝে দু একটি ব্লগ তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রামের বাড়িতে ঈদ আনন্দ উপভোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।